অন্তরীকরণের লেকচার 5 এ স্বাগতম। আজকের লেকচার আমরা শিখব মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয়। যেহেতু আমরা লেকচার 4 এ অন্তরক সহগ নির্ণয়ের ফর্মুলাটা প্রতিষ্ঠা করেছিলাম, আর লেকচার 1, 2, 3 এ কিভাবে লিমিটের অঙ্কগুলো সলভ করতে হয় এই বিষয়গুলো আমরা দেখেছিলাম। সুতরাং আজকের লেকচারটা বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে একটু খেয়াল করো, ধরো প্রথমে আমরা sin twice x এটার অন্তরক সহগ নির্ণয় করব। তাহলে সেক্ষেত্রে এটাই ছিল আমাদের মূল নিয়মের ফর্মুলা, dy by dx equal limit s tends to 0 f of x plus s minus fx divided by s। তাহলে আমাদের fx এর মানও দরকার, x plus s এর মানও দরকার। এই জন্য যে ফাংশনের অন্তরক সহগ নির্ণয় করতে হবে, আমরা প্রথমে এটাকে fx ধরে নিব, প্রতিবারই সেম কাজ। তাহলে আমরা লিখব ধরি y সমান fx সমান sin twice x। এখন আমরা fx সমান sin twice x এটা পেয়ে গেছি, দরকার x plus s। তাহলে এখান থেকে লিখতে পারি f of x plus s equal sin twice x plus twice s। এরপর মূল নিয়মের সূত্রটা লিখলাম। আবার এখানে যদি আমরা মান বসাই, এটা হয়ে যাচ্ছে d dx of y সমান ছিল sin twice x equal limit s tends to 0 f of x plus s মানে হচ্ছে sin twice x plus twice s minus sin twice x divided by s। আবার আমরা লিমিটটা যদি ক্যালকুলেশন করি, এটা হয়ে গেছে ত্রিকোণমিতিক ফিগারের সাথে অ্যালজেব্রিক। তাহলে আমরা জানি এই ধরনের লিমিটগুলো কিভাবে সলভ করতে হয়। আমি লিমিটে বেশি গুরুত্ব দিব না, জোর দিব না, এর কারণটা হচ্ছে লিমিট কিভাবে সলভ করতে হয় আমরা জানি। তাহলে সুতরাং খেয়াল করো, sin c minus sin d এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, এটা হবে 2 sin c minus d by 2 into cos c plus d by 2 ডিভাইডেড বাই আমাদের নিচে আছে s, এটা বসে গেল। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি লিমিট s tends to 0, 2টা আছে ইনটু sin twice x ক্যান্সেল হয়ে গেল, twice s divided by 2 equal s into cos। এখান থেকে লেখা যাচ্ছে twice x plus twice x মানে হচ্ছে 4x plus twice s divided by 2, ফাইনালি এই ফিগার ডিভাইডেড বাই s। তাহলে ফর্মুলা মেলানোর জন্য আমরা যে কাজটা করতে পারি, 2 কনস্ট্যান্ট আগে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা লিমিট s tends to 0 sin s divided by s into অবশিষ্ট ফিগার যেটা আছে, এই ফিগারের মধ্যে কিন্তু s দেখা যাচ্ছে, যে s এর মান হচ্ছে 0 কাছাকাছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লিমিট s tends to 0 cos 4x plus twice s divided by 2। তাহলে ফাইনালি আমরা যে ফিগারটা পাচ্ছি 2 ইনটু এই ফিগারের মান হচ্ছে 1। এখানে যদি s এর মান 0 বসাই, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে cos 4x plus 0, দ্যাট মিন্স ওভার 4x divided by 2। তাহলে হয়ে গেল cos twice x। তার মানে আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে d dx of sin twice x equal 2 into cos 2x। এবার খেয়াল করো, তাহলে ফাইনালি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে d dx of sin twice x equal 2 into cos 2x। এখন মনে করো আমাদের এখানে sin 2x এটা না থেকে sin 2x এর জায়গায় ছিল শুধু sin x, 2টা ছিল না। তাহলে আমরা এখানে লিখব y সমান fx equal sin x, আর এটা হয়ে যাবে sin x plus s। মূল নিয়মের ফর্মুলাটা লিখলাম, y সমান হচ্ছে sin x, আর এটা হচ্ছে এখানে শুধুমাত্র 2 গুলো আমরা মুছে দিব, যেহেতু আমরা এটাকে sin x চিন্তা করেছিলাম। এই ফিগার থেকে 2টা ক্যান্সেল হয়ে যাবে, সিমিলারলি এখানেও 2টা থাকবে না। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে লিখতে পারি 2 বসে গেল, x x ক্যান্সেল হইলে এখানে অবশিষ্ট আছে s, s by 2। তাহলে এটা হচ্ছে 2 sin s by 2 into cos x আর x আমরা যদি প্লাস করি, এটা হচ্ছে twice x plus s divided by 2। তাহলে এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করতে চাই, তাকে যে কাজ করা যাচ্ছে একটু খেয়াল করো।
টু কনস্ট্যান্ট আগে নিয়ে আসলাম, এখানে লেখা যাচ্ছে লিমিট s টেন্ডস টু 0 sin s by 2 divided by s into limit s tends to 0, সেটা একটু আমি নিচে লিখি, into limit s tends to 0 cos twice x plus s divided by 2। তাহলে যে ব্যাপারটা আসতেছে, এটা যদি আমরা ফর্মুলা হিসেবে ব্যবহার করতে চাই, এখানে দেখা যাচ্ছে s by 2, আমাদের নিচেও দরকার s by 2, যেহেতু আমরা s by 2 বানালাম 2 দিয়ে এখানে গুণ করে দিলাম, আর s tends to 0 যে কথা, s by 2 tends to 0 সেম কথা। তাহলে ফাইনালি আমরা যে মানটা পাচ্ছি 2 বসে গেল, এই ফিগারের জন্য মান আসবে 1 ইনটু হাফ, ইনটু এখানে যদি s এর ভ্যালু 0 বসাও তাহলে হয়ে গেল cos twice x plus 0 divided by 2, that means cos 2x divided by 2, 2 ক্যান্সেল করলে আর অবশিষ্ট আছে cos x, আর এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে গেলে ফাইনালি থাকতেছে cos x। তাহলে আমরা যেটা শিখলাম এখন সেটা হচ্ছে sin x কে ডিফারেন্সিয়েট করলে x এর সাপেক্ষে আমরা পাচ্ছি cos x, এটাই হচ্ছে আমাদের এখানে মূল ফর্মুলা। তাহলে মূল ফর্মুলা হলো কি, sin x কে আমরা x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, sin x এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে, তাহলে আমরা পাবো cos x। এখন আসো আমরা sin 2x নিয়ে ক্যালকুলেশন করেছিলাম, সেক্ষেত্রে আমরা পাচ্ছিলাম 2 cos x। তাহলে এখান থেকেই আমরা অন্তরীকরণের যে একটা বৈশিষ্ট্য পাচ্ছি সেটা হচ্ছে, এখানে দেওয়া ছিল x, x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করছি, আর এখানে দেওয়া আছে twice x, বাট অন্তরীকরণ হচ্ছে x এর সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে তুমি অন্তরীকরণ করবা এই ফিগারটাকে সেটাই মনে করে নিবা। দ্যাট মিন্স আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এই twice x কে প্রথমে x মনে করব, twice x কে যদি আমরা x মনে করি হয়ে গেল sin x, আর sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x। আবার তুমি যাকে x মনে করেছিলা সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে, যেহেতু twice x কে x মনে করছি, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে লিখতে পারি d dx of twice x। এখান থেকে খেয়াল করো, এটা হচ্ছে cos 2x, 2 কনস্ট্যান্ট বসে গেল, x কে অন্তরীকরণ করলো 1, তাহলে আমরা পাচ্ছি 2 cos twice x, that means d dx of sin 2x equal 2 cos 2x। তাহলে এখানে যেটা খেয়াল রাখতে হবে অন্তরীকরণের ক্ষেত্রে, কোন একটা ফিগারকে যদি আমরা x মনে করি ওই ফিগারটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এরপর অঙ্কটা খেয়াল করো, tan mx, তাহলে আমরা আগের মতো লিখলাম fx সমান tan mx, এখান থেকে x plus s ইকুয়াল লিখতে পারি tan mx plus ms, মূল নিয়মের ফর্মুলাটা লিখে ফেললাম। লিখার পর এখানে f of x plus s এর মান বসালাম আর fx এর মান বসালাম। ক্যালকুলেশন সহজ করার জন্য এই s টা হরের মধ্যে আছে, এটাকে আলাদা করে লিখলাম 1/s, আর tan x কে লিখতে পারি sin x by cos x, এটাকে sin cos এ ভেঙে ফেললাম। তাহলে এখান থেকে যদি আমরা cos mx plus ms into cos mx টা লসাগু নিয়ে নিই, আমরা পাচ্ছি sin mx plus ms into cos mx minus cos mx plus ms into sin mx। তাহলে এটাকে a চিন্তা করো, এটাকে b চিন্তা করো, হয়ে গেল sin a cos b minus cos a sin b, sin a cos b minus cos a sin b, এটার ফর্মুলা আমরা জানি sin a minus b। তাহলে আমরা যদি sin a minus b টা বের করি, mx plus ms থেকে mx মাইনাস হয়ে যাবে, তাহলে অবশিষ্ট থাকবে sin ms। তাহলে লিখলাম লিমিট s টেন্ডস টু 0 1/s বসে গেল, আর এখানে sin a minus b থেকে আমরা লিখতে পারি sin ms, হরের মধ্যে যে মানটা ছিল এটা বসে গেল। এবার ফর্মুলাটা মিলানোর জন্য এখানে sin দিয়ে আছে, নিচে s আছে, তাহলে আমরা sin ms এর নিচে s টা রাখলাম, আর বাকি ফিগারটাকে লিমিট দিয়ে আলাদা করে লিখলাম যেটা লেখা সম্ভব। তাহলে এখান থেকে আসো, ফর্মুলা যদি মিলাতে চাই, এখানে ছিল sin ms, আর যেহেতু এখানে ms, নিচে আমাদের ms দরকার, আমরা নিচে যদি ms আনি অতিরিক্ত মানে m আনছি, সুতরাং হরকে আবার m দিয়ে ডিভাইড করে দিলাম, আর s টেন্ডস টু 0 যা কথা, ms টেন্ডস টু 0 সেম কথা। এই ফিগারের মধ্যে আমরা যদি s এর মান 0 বসাই, এটা হয়ে গেল cos mx, আর এখানেও আছে cos mx, তাহলে ফাইনালি লিখতে পারি cos স্কয়ার mx। আবার খেয়াল করো, mটাকে যদি আমরা উল্টিয়ে লিখি mটা উপরে উঠে আসবে, আর এই ফিগার সমান লিখতে পারি 1 ইনটু 1 বাই cos স্কয়ার mx সমান sec স্কয়ার mx। তাহলে আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে tan mx, এটাকে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি আসবে m sec স্কয়ার mx। এখন এখানে যদি mটা না থাকতো তাহলে কোথাও mটা আর বসতো না, আর যেহেতু mটা থাকতো না এটা হয়ে যেত sec স্কয়ার x। তাহলে ফাইনালি আমরা যেটা শিখলাম tan x এর ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে sec স্কয়ার x।
তাহলে আমরা এখান থেকে tan x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি পাচ্ছি sec স্কয়ার x। এখন x এর সাপেক্ষে যদি আমাদের tan x না দিয়ে বলা হয় tan mx, তাহলে আগের নিয়মে আসো, যে কথাটা বলেছিলাম এখানে mx কে যদি x মনে করো, এটা হয়ে গেল tan x, tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x। এখন আমরা x মনে করছি mx, তাহলে mx কে আবার যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, mx এর মধ্যে m কনস্ট্যান্ট বসে গেল, অবশিষ্ট আছে x, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলো 1, তার মানে ddx অফ tan mx সমান আমরা পাচ্ছি আসলে m sec স্কয়ার x। তাহলে আমাদের কাছে যে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো করার সময় যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, ফর্মুলাটা মিলানোর জন্য কোন একটা ফিগারকে যদি x মনে করা হয়, ওই যেটাকে x মনে করা হচ্ছিল ওই ফিগারটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। পরের অঙ্কটা খেয়াল করো, cosec x। তাহলে আমরা আগের নিয়মে লিখি y সমান fx ইকুয়াল cosec x, এখান থেকে x প্লাস a সমান লেখা যাচ্ছে cosec x প্লাস s। মূল নিয়মের সাহায্যে সূত্রটা লিখলাম, এখানে f of x প্লাস s এবং fx এর মানগুলো বসালাম। বসানোর পর আমরা cosec কে লিখতে পারি 1/sin x, হরের মধ্যে যে s টা আছে এটাকে আমরা আলাদা করে লিখছি 1/s। cosec x প্লাস s কে লিখতে পারি 1/sin x প্লাস s মাইনাস cosec x সমান 1/sin x। এই ফিগার থেকে sin x প্লাস s এবং sin x কে যদি লসাগু নিই, আমরা লবের মধ্যে পাচ্ছি sin x মাইনাস sin x প্লাস s। তাহলে খেয়াল করো, এটা হয়ে গেল sin c, আর এটা হচ্ছে sin c, sin d। x কে মনে করো c, x প্লাস s কে মনে করো d, তাহলে হয়ে যাচ্ছে sin c মাইনাস sin d। আর sin c মাইনাস sin d ফর্মুলা ছিল 2 sin c মাইনাস d বাই 2 ইনটু cos c প্লাস d বাই 2। তাহলে একটু খেয়াল করো, লিমিট s টেন্ডস টু 0 1/s, এই ফিগারটা আমরা রেখে দিলাম। sin c মাইনাস sin d সূত্র হচ্ছে 2 sin c মাইনাস d বাই 2, তার মানে এখানে c যদি x হয়, d হচ্ছে x প্লাস s, c মাইনাস d বাই 2, x x ক্যান্সেল হইলে আমরা লিখতে পারি মাইনাস s বাই 2 ইনটু cos c প্লাস d বাই 2। তাহলে cos c প্লাস d মানে হচ্ছে x এর সাথে x প্লাস s যোগ হবে, তার মানে cos twice x প্লাস s ডিভাইডেড বাই 2, আর হরের মানটা আমরা রেখে দিলাম। আবার ফর্মুলা মিলানোর জন্য যেহেতু h টা এখানে নিচে আছে, sin এর সাথে যে ফিগারে h আছে এটাকে আমরা আলাদা করব। তার আগে একটু খেয়াল করো, 2 কনস্ট্যান্ট আগে চলে আসলো, sin মাইনাস থিটা যে কথা, মাইনাস sin থিটাও সেম কথা। তাহলে আমরা sin মাইনাস থিটাকে লিখলাম মাইনাস sin থিটা, এইজন্য আমি মাইনাসটা আগে নিয়ে আসছি, 2 কনস্ট্যান্ট আগে চলে আসলো। তাহলে অবশিষ্ট আছে sin h বাই 2 ডিভাইডেড বাই s, এই ফিগারটাকে একটা অংশে লিখলাম, ইনটু অবশিষ্ট যে ফিগারটা আছে এটাকে আমরা লিখছি cos twice x plus h by 2 ডিভাইডেড বাই sin x plus h into sin x। এই ফিগারের মধ্যে h এর মান হচ্ছে 0 এর কাছাকাছি, তাহলে আমরা এই ফিগারের সাথে আলাদা করে লিখলাম লিমিট x টেন্ডস টু 0। আবার খেয়াল করো, sin h by 2 যে অংশটা আছে, ফরম্যাটটা যদি মিলাতে চাই, এখানে h আছে, আমাদের লিখতে হবে h by 2। যেহেতু h by 2 লিখছি, 2 দিয়ে আমরা ডিভাইড করছি, এজন্য 2টা গুণ করে দিলাম, আর h টেন্ডস টু 0 কে লেখা যাচ্ছে h by 2 টেন্ডস টু 0 ইনটু, এবার যদি এখানে মান বসাই দাও, s এর মান 0 বসালে এটা হবে cos 2x ডিভাইডেড বাই 2, 2 ক্যান্সেল হলে অবশিষ্ট আছে x, তাহলে লবের মধ্যে পাচ্ছে cos x, এখানে s এর মান 0 হইলে এটা হচ্ছে sin x ইনটু sin x, তার মানে sin স্কয়ার x। এখন লিখলাম -2, এই ফিগারটা সমান 1 ইনটু হাফ। আর এখানে দেখো cos, এখানে থেকে যদি একটা sin নাও, cos বাই sin সমান লেখা যায় cot x, নিচের মধ্যে আরেকটা sin থেকে যাবে, 1 বাই sin সমান লেখা যায় cosec x, 2 ক্যান্সেল হইলে মাইনাস cosec x cot x। তার মানে ফাইনালি আমরা যেটা শিখলাম, x এর সাপেক্ষে cosec x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, আমরা ফর্মুলা পাবো মাইনাস cosec x cot x। তাহলে মূল নিয়মে অন্তরীকরণের বাকি যে অঙ্কগুলো আছে আমরা এগুলো লেকচার 6 এ দেখবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।